আজকের এই গল্পটি শোনার পরে আপনি আর কখনো কারোর উপরে রাগ করতে পারবেন না। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। ছোট্ট একটি ছেলে ছিল প্রচণ্ড রাগী। একদিন তার বাবা তাকে এক ব্যাগ কাঠের পেরেক দিয়ে বলেছিল, যখনই তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না তখন এই ব্যাগ থেকে একটি করে পেরেক নিয়ে আমাদের বাসার পাশের কাঠের বেড়াতে মেরে আসবে। ছেলেটি তার বাবার কথা মতো তার কাজ করা শুরু করে দিল। একটা পর্যায়ে ছেলেটি দেখতে পেল যে একদিনেই তাকে তার কাঠের বেড়াটিতে 37টি পেরেক মারতে হয়েছে। এভাবে ছেলেটি তার কাজ চালিয়ে যেতে লাগলো। একটা পর্যায়ে ছেলেটি দেখতে পেল যে তার কাঠের বেড়াতে পেরেক মারার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তখন ছেলেটি বুঝতে পারলো যে কাঠের বেড়াতে পেরেক মারার থেকেও তার রাগ নিয়ন্ত্রণ করা যেন অনেকটাই সহজ। এভাবে ছেলেটি তার কাজ চালিয়ে যেতে লাগলো। একটা পর্যায়ে দেখা গেল যে তার কাঠে পেরেক মারার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। একদিন দেখলো যে তার কাঠে আর পেরেক মারাই লাগলো না। ছেলেটি তার বাবার কাছে এসে বলল, বাবা তুমি কি জানো আজকে কিন্তু আমাকে একটি পেরেকও কাঠের বেড়াতে মারতে হয়নি। তখন ছেলেটির বাবা তাকে বলল, এখন থেকে তুমি যখন তোমার প্রচণ্ড পরিমাণে রেগে যাবা আর তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবা তখন তুমি ওই কাঠের বেড়া থেকে একটি করে পেরেক তুলে নিয়ে আসবা। তখন ছেলেটি তার বাবার কথা মতো কাজ শুরু করে দিল। এভাবে প্রতিদিন তার কাঠের বেড়া থেকে পেরেক তুলতে শুরু করলো। একটা পর্যায়ে দেখা গেল ছেলেটি তার কাঠে মারা সমস্ত পেরেকগুলোই তুলে ফেলেছে। তখন ছেলেটি তার বাবাকে এসে বলল, বাবা আমি কিন্তু তক্তাতে বা কাঠের যে বেড়াটিতে যে পেরেকগুলো মেরেছিলাম সেগুলো কিন্তু সমস্ত পেরেকগুলোই তুলে আনতে পেরেছি। তখন তার বাবা বলল, ঠিক আছে চলো এখন আমার সাথে। তখন তার বাবা ছেলেটিকে সাথে নিয়ে সেই বেড়ার পাশে গেল। সেখানে যেয়ে বলল, বাহ তুমি অনেক ভালো কাজ করেছ, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেছ। কিন্তু একটাবার লক্ষ্য করে দেখো, তুমি রাগের মাথায় কাঠের বেড়াতে যে পেরেকগুলো মেরেছিলে পরবর্তীতে তুমি সেই পেরেকগুলো তুলে নিলেও কাঠের বেড়াতে কিন্তু সেই ক্ষতগুলো রয়ে গিয়েছে। অর্থাৎ তুমি রাগের মাথায় যখন কাউকে কোনো কটু কথা বলো, যখন কাউকে আঘাত দিয়ে কথা বলো, তো তোমার রাগ থেমে গেলেও তার কাছে সরি বলে ক্ষমা চেয়ে নিলেও তার মনের কষ্টটা কিন্তু দূর হয়ে যায় না। তাই আমরা যখন রাগের মাথায় কাউকে কিছু বলি তখন কিন্তু তার কষ্টটা হৃদয়ে লেগে থাকে। পরবর্তীতে সরি বললেও সে কিন্তু তার মনের কষ্টটা দূর করতে পারে না। কারণ মানুষের বাইরের আঘাতের থেকেও মনের আঘাত কিন্তু অনেক ভয়ঙ্কর। তাই রাগের মাথায় তুমি যখন কাউকে কিছু বলো তখন তারা তোমার উপরে অনেক কষ্ট পায়। তাই তুমি রাগের মাথায় সেই কষ্টগুলো দিয়ে পরে যখন বুঝতে পারো তখন কিন্তু তাদের সেই মনের কষ্ট তুমি দূর করতে পারো না। তাই আমরা কখনো রাগের মাথায় কাউকে কোনো কটু কথা বা কষ্ট দেওয়া কথা বলবো না। তাহলে কিন্তু তার মনে তা একটা ক্ষত রয়ে যাবে, যেটা আপনি সারা জীবন সরি বলেও কখনোই তার মন থেকে সেটা দূর করতে পারবেন না। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।